হ্যাঁ, রাসায়নিক পদার্থ পরিমাপের একক কি হচ্ছে মোল। মোলের বেশ কিছু সংজ্ঞা লেখা যায়, দেখো। মোল হচ্ছে রাসায়নিক পদার্থের পরিমাণ প্রকাশের একক, অথবা যে পরিমাণ পদার্থে অ্যাভোগাড্রোর সংখ্যা পরিমাণ অনুপরমাণু আয়ন থাকে তাকে বলা হয় এক মোল। অথবা আমরা আরো লিখতে পারি কি, যে পরিমাণ পদার্থে এই অ্যাভোগাড্রোর সংখ্যাটি বলা আছে। অথবা আরেকটা লিখতে পারি আমরা, কোন মৌল বা যৌগের আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় এক মোল। সবাই জানি না? আচ্ছা, আর এক মোল সমান কি কি লিখতে পারি, দেখো। এক মোল সমান 6.023 10⁻23 পানির অণু অথবা অক্সিজেন অণু, পরমাণু সবকিছু লেখা যাবে। এই তথ্যগুলো একটু সবাই উঠায় নাও, দরকার আছে, এগুলো এমসিকিউর জন্য লাগবে। আচ্ছা, তাহলে আমরা এক মোল সমান কি কি লিখতে পারি? এক মোল সমান 6.023 10⁻23 অণু বা পরমাণু, 22.4 লিটার। এই কিন্তু এসটিপিতে, এসটিপির ফুল মিনিং কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। আর এসিটিপি একটা আছে, ওখানে হবে 24.79 লিটার। আর তোমাদের ম্যাথ করার জন্য এর কিছু তথ্য লাগবে। এই এসটিপি, এনটিপি আর এসিটিপি এটা একটু উঠাই নিতে হবে। দেখো একটু বলি আমি, প্যারামিটার এসটিপি, এনটিপি, এসিটিপি। এসটিপির ফুল মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, এনটিপি নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার, আর এসিটিপি স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার। অ্যাম্বিয়েন্ট মানে পরিবেশ বা কক্ষ তাপমাত্রা বোঝায়। কক্ষ তাপমাত্রা, রুমে কত তাপমাত্রা থাকো বলো তো? হ্যাঁ, ওই জন্য এসিটিপির মান হচ্ছে 25 ডিগ্রি, এনটিপি হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, আর এসটিপি হচ্ছে 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস। চাপ 1 atm বা মিলিমিটার মার্কারি, প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে, ম্যাথ করার জন্য লাগবে। এনটিপিতে 1 atm, এটা থিম আছে, আর এসটিপিতে 1 বার বা 100 কিলো প্যাসকেল। আর একটা জিনিস সবচেয়ে ঝামেলা, দেখো, আয়তনটা এসটিপিতে আমরা সবাই জানি 22.4 লিটার। 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব। 22.4 লিটার সমান 22.4 ডেসিমিটার কিউব। এসিডিপি সময় আমরা শিখলাম 24.789 লিটার। সবচেয়ে ঝামেলাটা হয় কি জানো? এনটিপিতে গিয়ে। এনটিপির আয়তনের প্রকৃত মান কিন্তু 24 লিটার, 24 লিটার। কিন্তু আমরা বাংলাদেশে ম্যাথ করবো 22.4 লিটার দিয়ে, বুঝছো? এটা মনে রাখো, একটু উঠায় নাও, এগুলো লাগবে। আচ্ছা দেখো, পরের টাইপে আসো। দেখো আমরা এখন ম্যাথ শুরু করবো। ম্যাথ বেসিক যতটুকু দিলাম এতটুকুই। এই বাহ্যিক কথা বলো না। আমাদের প্রথম ম্যাথ বলছে, দেখো, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা, অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা ও গ্যাসীয় অবস্থায় আয়তন কত? গ্যাসীয় অবস্থায় আয়তন কত? মানে ফার্স্ট দেখো, আমরা সংখ্যা কি বললাম বলতো? কোন মৌল বা যৌগের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যা পাবো তাই কি? কোন মৌল বা যৌগের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যা পাবো তাই কি? মোল। তাহলে আমরা সালফিউরিক অ্যাসিডের মোল আগে আণবিক ভরটা বের করি তো। H2SO4 এর আণবিক ভর কত? 98। যখনই গ্রাম লিখবো, 98 গ্রাম মানে কয় মোল? 1 মোল, তাই না? তাহলে হচ্ছে 98 গ্রাম পরিমাণ, তো এটাই বলছে। তাহলে 98 গ্রাম সমান 1 মোল। তাহলে 1 মোলে অণুর সংখ্যা কত বলো দেখি? 1 মোলে অণুর সংখ্যা হবে 6.023 10⁻23। পরমাণু, এটা না? আর পরমাণুর সংখ্যা তোমার সূত্র মনে রাখতে হবে, পরমাণুর সংখ্যা ইকুয়াল অণুর সংখ্যা ইনটু মোট পরমাণু। অণুর সংখ্যা ইনটু মোট পরমাণু, এটা মনে রাখতে হবে। তাহলে অণুর সংখ্যা কত পাইছো বলতো? এটা তো অণু, এটা তো অণু। অণুর সংখ্যা কত পাইছো? 6.023 10⁻23। আর মোট পরমাণু দেখো, অক্সিজেন 4টা, সালফার 1টা, হাইড্রোজেন 2টা, মোট 7টা। 7 দ্বারা গুণ করবো 642, তারপরে 42 পয়েন্ট কিছু একটা আসবে, ধরো 1 10⁻23টি অণু, সরি পরমাণু। আরেকটা কি বলছে কোশ্চেনে বলো তো? আয়তন। তাহলে 1 মোলের আয়তন কত বলো? 1 মোলের আয়তন 22.4 লিটার। এই যে আয়তনটা, এটা কিন্তু শুধুমাত্র গ্যাসীয় অবস্থার জন্যই, শুধু গ্যাসীয় অবস্থার জন্যই আয়তনটা, বুঝছো? অন্য কোনো অবস্থায় কিন্তু আয়তন হবে না। না, উঠায় নাও। আচ্ছা, পরের প্রবলেম আসি। দেখো প্রবলেম 2, এটা আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 25 সালে। কোশ্চেনটা বলছে, দেখো,
এসটিপিতে 3.2 গ্রাম একটি গ্যাস 2.24 লিটার আয়তন দখল করলে গ্যাসটি কি হতে পারে? তোমরা এমসিকিউর জন্য একটা ফর্মুলা মনে রাখবা, সব ধরনের এমসিকিউ হবে, লিখিত ইউজ করিও না। এমসিকিউর জন্য, এমসিকিউর জন্য এটা একটু উঠায় নাও। এন সমান ডাব্লিউ বাই এম, আমরা এসএসসি থেকেই জানি, ভি বাই 22.4 লিটার, এক্স বাই অ্যাভোগাড্রোর সংখ্যা 6.02 10⁻23, আরেকটা পড়বো পিভি বাই আরটি। এই সূত্রটা তোমরা এমসিকিউর জন্য মনে রাখবা। আচ্ছা, এখন দেখো হচ্ছে এসটিপিতে 3.2 গ্রাম একটি গ্যাস 2.24 লিটার আয়তন দখল করে। পরে লিখো, আগে বোঝো। এসটিপিতে 3.2 গ্রাম একটি গ্যাস 2.24 লিটার আয়তন দখল করে। তাহলে তথ্যগুলো লিখো। এটা কার পরিমাণ বলতো? ডাব্লিউ না? ডাব্লিউর মান দেওয়া আছে 3.2 গ্রাম। আয়তন কত দেওয়া আছে? ভির মান, ভি দেওয়া আছে 2.24 লিটার। ক্যালকুলেটর ছাড়া করতে হবে, খেয়াল করো। তাহলে বলছে কি হতে পারে একটা গ্যাসে, কিভাবে বুঝবো বলতো? ভর বের করতে হবে, ভর বের করে বুঝবো আমরা গ্যাসটা অমুক। তাহলে আমরা এম ইকুয়াল হোয়াট, এমটা বের করবো। তাহলে এই চারটা জিনিস কোন সূত্রের মধ্যে পড়ে বলতো? এই দুটা না, এই দুটা। তাহলে লিখে ফেলো, ডাব্লিউ বাই এম ইকুয়াল ভি বাই 22.4। তাহলে এমটা বের করবো আমরা। তাহলে এম ইকুয়াল ডাব্লিউ ইন্টু 22.4 বাই ভি। ডাব্লিউর মান কত? 3.2 ইন্টু 22.4 বাই ভির মান 2.24। এটা কাটো, এবার 10। তার মানে এম এর মান পাচ্ছি আমরা 32। কোন গ্যাসের আণবিক ভর 32 বলতো? দিস ইজ দ্য আনসার। বুঝছো? ওকে, পরের প্রবলেম আসি। দেখো, প্রায় 10+ ইউনিভার্সিটিতে কোশ্চেন কাটছিল, 10+ ইউনিভার্সিটিতে। বলছে পানির একটি অণুর ভর কত? পানির একটি অণুর ভর কত? এটা সলভ করে দেখো। তাহলে পানির সঙ্গে কি বলতো? এটা কেউ জানো না, আসো সায়েন্সে পড়ার অধিকার নাই। তাহলে H2O এর ভর কত? 18 গ্রাম। মানে কয় মোল? 1 মোল। মানে কয়টা অণু? 6.023 10⁻23টি অণু। কোশ্চেন বলছে আমার পানির একটি অণুর ভর কত। তাহলে পানিতে আছে মোট কয়টা অণু বলতো? 6.023 10⁻23টি অণু, রাইট? তাহলে কি আমি লিখতে পারি না 6.023 10⁻23টি অণুর ভর কত গ্রাম বলতো? 18 গ্রাম। কয়টা অণু চাইছে? একটি অণুর ভর 18 ভাগ 6.023 10⁻23। ক্যালকুলেটর চাপো, কিছু একটা পাবা আনসার। দেখো নেক্সট একটা প্রবলেম সলভ করি আমরা। কুয়েট ভর্তি পরীক্ষা 25 সালে আসছিল একটা ম্যাথ, দেখো 6 মার্কের জন্য আসছিল। সবাই কোশ্চেনটা পড়ো। বলছে একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য 0.89552224 মিটার হলে 1 মোল ফোটনের শক্তি কত কিলোজুল? কোশ্চেনটা দেখো, খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন। একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, এখানে তোমাদের বোরের একটু কনসেপ্টটা লাগবে। আমরা সবাই জানি ই সমান এই সি বাই ল্যামডা, জানি না? যখনই তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকবে তখন এই সূত্র দিয়ে শক্তি বের করতে হবে। বুঝা গেছে? তাহলে এইচ এর মান বসায় দাও 6.626 10⁻34, সির মান হচ্ছে 3 × 10⁸, আর ল্যামডার মান এটা বসায় দাও 0.8955224। কত আসে বলতো শক্তির মান? কত আসে শক্তির মান? ক্যালকুলেটর চাপো একটু। কত? এতক্ষণ লাগে ক্যালকুলেটর চাপতে রে? ফোনে তো মেসেজ টাইপ করতে টাইম লাগে না।
2.21 মানে 22 2.2 আর 22 সমস্যা নেই ইনটু 10^25 এটা কিন্তু জুল এককে পরে লিখো তোমরা আগে বোঝো দেখো পরীক্ষায় অ্যাডমিশনে কি করবেন ধোকা খাবা ম্যাক্সিমাম বলার এটা বের করবে করে অপশন দেখাই দিবে 10^25 এটা কি হবে কোশ্চেনে দেখো বলছে কত কিলো জুল মানে অনেকে এটা বের করে অপশন দেখাবে ক ওয়াও শিওর শিওর কারেক্ট বুঝছো তাহলে কিলো জুল করতে গেলে 1000 দ্বারা ভাগ করতে হবে 10^25/1000 তার মানে 2.22 10^28 কিলো জুল আচ্ছা কি হয়েছে দেখো এটাও দেখলাম আছে অপশনে এটাও আছে এডমিশন গুলো এমন কোশ্চেন তৈরি করবে অপশন সবগুলো আছে এখানে বলছে দেখো 1 মোল ফোটন এটা কয়টা ফোটনের শক্তি এটা বলো তো এটা কিন্তু একটি ফোটনের শক্তি এটা এই যে শক্তিটা পাইলাম এটা একটা ফোটনের শক্তি আমার চাইছে কয় মোল 1 মোল মানে কত অ্যাভোগাড্রোর সংখ্যা অতএব 1 মোল ফোটনের শক্তি 1 মোল ফোটনের শক্তি তাহলে এটাকে গুণ করতে হবে ই সমান অ্যাভোগাড্রোর সংখ্যা 2.22 10^28 ইনটু অ্যাভোগাড্রো 1 মোল মানে কয়টা অণু 6.02 10^23 এটা ক্যালকুলেটর চাপো তোমার আসবে 1.38 10^4 দিস ইজ দ্য আনসার বুঝছো এটা হচ্ছে অ্যাডমিশনের কোশ্চেন বুঝছো সবাই এটা কি আবার বুঝাইতে হবে সবাই বুঝছো তো সো অ্যাডমিশনে সবচেয়ে ভালো কাজ হচ্ছে কোশ্চেনটাকে ভালো করে পড়বা যেমন আমার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে কৌণিক ভরবেগের একক কোনটি আমি কৌণিক লেখা দেখি নেই না দেখি ভরবেগের একক বসাই দিছি বুঝছো সো এই জন্য ফার্স্ট কাজ হচ্ছে কোশ্চেনটা ভালো করে পড়বা কি চাইছে ভালো করে পড়ে দাঁড়াবা তাড়াহুড়ো করার দরকার নেই অ্যাডমিশনে টাইম আটে না এগুলো আসলে সব এক্সকিউজ যারা বলে টাইম আটে না এগুলো এক্সকিউজ কারণ তোমাকে তো সবগুলো কাট করতে হবে না 100% মধ্যে 60% কাট করে নিশ্চিত চান্স পাবা কিসে করে মার মনে নেই রে ভালো বক্স পেয়েছিল আমার কি ওকে এই তো কুয়েটা একটা কোশ্চেন আসছে 200 মিলিগ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে 10^21 টি অণু অপসারণ করলে কত গ্রাম অবশিষ্ট থাকবে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড অবশিষ্ট থাকবে অবশ্যই কত গ্রাম কার্বন ডাই অক্সাইড অবশিষ্ট থাকবে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড অবশিষ্ট থাকবে দেখো খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন অঙ্কটা দুইটা নিয়মে করতে পারবা এই কথা না বোর্ডে দেখো সবাই দেখো বলছে 200 মিলিগ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে কতটা অণু অপসারণ করব 10^21 তাহলে একটু কার্বন ডাই অক্সাইড কি লিখে ফেলি তো কার্বন ডাই অক্সাইড এর ভর কত 44 গ্রাম মানে কয় মোল 1 মোল মানে কয়টা অণু 6.02 ইনটু 10^23 টি অণু তাহলে কি আমরা লিখতে পারি না দেখো তো এতটি অণুর ভর 44 গ্রাম আর যতটা অপসারণ করছি তার ভর কত সেটা বের করে আছে শেষটা তাহলে লিখে ফেলো তোমরা 6.02 10^23 টি অণু CO2 অণুর ভর কত ভর রে 44 গ্রাম অতএব অপসার একটি অণুর ভর 44 ভাগ 6.023 10^23 কতটা অপসারণ করছি বলো তাহলে অপসারণ করতে অণুর ভরটা বের করো 10^21 টি অণুর ভর 44 44 into 10^21 divided by 6.023 10^23 কত আসে বলো তো ক্যালকুলেট চাপো বলো 0.07 তাহলে এটা হচ্ছে আমার 0.07 গ্রাম তাহলে কোশ্চেনে দেখো তো এই যে মোট পরিমাণটা কি এককে আছে তাহলে দেখো মিলিগ্রাম করো 0.07 ইনটু 1000 মিলিগ্রাম কত আসে বলো 7 মিলিগ্রাম তাহলে আমরা 10^21 টা অণু অপসারণ করছি তার মানে কি 7 মিলিগ্রাম অপসারণ করছি বুঝছো তাহলে 10^21 টা অণু অপসারণ করছি মানে কি 7 মিলিগ্রাম অপসারণ করছি তাহলে অবশিষ্ট কতটুকু থাকে অবশিষ্ট কার্বন ডাই অক্সাইড 200 মাইনাস
ও 70, আচ্ছা যাও, সরি সমস্যা নাই। কত আসে তাহলে? 130 মিলিগ্রাম। যদি ক্যালকুলেশন ভুল না করে এটা অ্যান্সার, এটা অ্যান্সার। সবাই কি বুঝছো অঙ্কটা? আরেকবার বোঝা যায়, দেখো আমাদের 200 মিলিগ্রাম থেকে কতটুকু অপসারণ করছি বলতো? তাহলে আগে ফার্স্ট বের করি। অঙ্কটা আরেক নিয়ম করা যাবে, বিশাল বড় হবে, এটা সোজা নিয়ম। 10^21 অনুর ভর কতটুকু সেটা বের করি। কোন অণু? কার্বন ডাইঅক্সাইড অণু। তাহলে আমরা তো জানি এই যে 6.023 অনুর ভর কত? 44 গ্রাম। এটা লিখলাম 6.023 কার্বন ডাইঅক্সাইড অনুর ভর 44 গ্রাম, অর্থাৎ 10^21 অনুর ভর এত গ্রাম। তাহলে 200 গ্রাম থেকেই এইটা অপসারণ করছি, অবশ্যই এটা থাকলো এটা। ওকে, এটা ওকে। পরেরটা বেশি আমরা আসলে সামনের দিন করাবো এটা। হোমওয়ার্কটা লিখে নাও একটু, ঠিক আছে? হোমওয়ার্ক তোমাদের বইয়ে, এটা তো বই আছে অবশ্য।